আসসালামু আলাইকুম বন্ধুরা। কথা বলছি ময়মনসিংহ ফুলপুর থানার ছোট সুনই গ্রাম থেকে, মোহাম্মদ আনোয়ার হোসেনের আনোয়ার ডেইরি ফার্ম থেকে। এই ডেইরি ফার্মের মালিক মোহাম্মদ আনোয়ার হোসেন দীর্ঘদিন প্রবাসে ছিলেন। প্রবাস থেকে ফিরেই উনি শুরু করেছেন এই ডেইরি ফার্মটি। ওনার এই ডেইরি ফার্মে 18 থেকে 20টা আছে অস্ট্রেলিয়ান গাভী। পাশাপাশি উনি কিছু দেশি ষাঁড় গরুও পালন করতেছেন। আনোয়ার এই ডেইরি ফার্ম শুরু করার আগে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিল শেড তৈরির উপর। শেডটা উনি এমনভাবে তৈরি করেছেন, এমন একটা জায়গায় তৈরি করেছেন, চারিদিকটাই যেন কিছুটা খোলামেলা, সূর্যের তাপ আসে, আলো বাতাস পুরোটাই যেন তার গরু পায়, এভাবেই উনি শেডটা তৈরি করেছেন। বন্ধুরা, আপনারা যারা ডেইরি ফার্ম বা গরুর খামার শুরু করতে চান, আপনাদেরও গুরুত্ব দিতে হবে এই শেড তৈরির উপর। শেডের উপরই নির্ভর করে আপনার গরুর সুস্বাস্থ্য। আনোয়ার গ্রামের ছেলে, তাই গরু পালন করার উপর ওনাকে বেশি কিছু জানতে হয়নি, কারণ ছোট থেকেই উনি গরু লালন পালন করে অভ্যস্ত। উনি যে গরুকে খাবারগুলো দেয়, সে খাবারের 70-75% উনি ন্যাচারাল খাবার দেয়, যেমন খড়, ঘাস। ওনার এই গরু দেখাশোনার জন্য 2জন লোক সবসময় নিয়োজিত। যেমন তারা ন্যাচারাল খাবারটা তৈরি করে, খের ঘাস টুকরো টুকরো করে দেয়, পাশাপাশি শেডটা 2 থেকে 3 বার, প্রতিদিন 2 থেকে 3 বার পরিষ্কার করেন। আপনারা লক্ষ্য করলেই দেখতে পারবেন ওনার প্রতিটা গরুই খুব সুস্বাস্থ্যবান। যেন মানে একটা গরু যদি কেউ পালন করে, যেইভাবে সুন্দরভাবে পালন করে, উনি এখানে 25-30টা গরু পালন করেও ঠিক সেইভাবেই পালন করে যাচ্ছেন। আনোয়ার জানালেন এই গরু পালনে লাভবান হওয়া খুব সহজ। আর আপনারা যারা বেকার আছেন, তারা যদি 2টা অস্ট্রেলিয়ান গাভী পালেন, তারপরেও মাস শেষে আপনার একটা চাকরিতে যে টাকা ইনকাম হবে, তা এই গরু থেকে ইনকাম করতে পারবেন। আনোয়ার সকালে উঠে আগে শেডটা পরিষ্কার করে গরুকে খাবার দেয়, তারপর কতক্ষণ পর গরুকে পানি দেয় এবং কিছুক্ষণ খাবার ছাড়াই রেখে দেয়। এভাবেই কতক্ষণ পর 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 খাবার দিয়ে এভাবেই পালন করে যাচ্ছেন গরুগুলো। আর গরুগুলো খুব সুস্বাস্থ্যবান। আনোয়ার অনেক কিছুই জানালেন আমাদের। বাংলাদেশে অনেক ডেইরি ফার্ম আছে, অনেক বড় বড় গরুর খামার আছে। আনোয়ার কোনো প্রশিক্ষণ না নিয়েও এত সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে এই ডেইরি ফার্মে, আপনারা বিশ্বাসই করতে পারবেন না। আনোয়ারের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো উনি ন্যাচারাল খাবারটা দিতে পারে বেশি, খরচটা হয় ওনার খুব কম। আর ছোট থেকেই যেহেতু গ্রামের ছেলে, উনি ছোট থেকে গরু পালন করে অভ্যস্ত, ওনার জানা আছে কিভাবে গরু পালন করতে হবে। উনি এভাবেই এগিয়ে যাচ্ছেন এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা উনি বললেন যে উনি এরকম আরেকটা শেড তৈরি করবেন, যে শেডে উনি ষাঁড় গরু পালন করবেন। আর এখানে তো অস্ট্রেলিয়ান গাভী আর কিছু ষাঁড় গরুও ওনার আছে। উনি এই ডেইরি ফার্মটাকে, এই খামারটাকে আরও বড় করতে চান। বন্ধুরা, আপনারা যারা খামার বা ডেইরি ফার্ম শুরু করতে চান, তারা প্রশিক্ষণ নেন ভালো, কিন্তু প্রশিক্ষণ নেওয়ার পাশাপাশি যারা পুরনো খামারি আছে, তাদের কাছ থেকে পরামর্শ নিন। তারা যে পরামর্শটা আপনাকে দিবে, একদম অরিজিনালভাবে আপনাকে দিবে। আর সেই পরামর্শ অনুযায়ী যদি আপনি কাজ করেন, আপনিও হতে পারেন একজন সফল খামারি। সবাই তো আর সফল হতে পারে না, আপনার চেষ্টা থাকতে হবে। অবশ্যই ডেইরি ফার্ম বা গরুর খামার করে আপনিও হতে পারেন একজন সফল খামারি। আমরা সেই প্রত্যাশাই করি, দেশের বেকারত্ব দূর হোক। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে জানাতে পারেন। আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে ডেসক্রিপশনে আমাদের নাম্বারে
ফোন করে যোগাযোগ করতে পারেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।